আদালতে হাজিরার সময় বিজেপি কর্মীদের রোষের মুখে পড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। চটি হাতে মিছিল করে এসে চোর মানস রায় স্লোগান দিল বিজেপি কর্মীরা। আদালত চত্বরে এমন দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য। পুলিশের নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। কিভাবে মানস রায়কে আনা গাড়ির সামনে বিজেপি মিছিল চলে আসে? অভিযোগ, গাড়ি থেকে নামানোর সময় এক মহিলা চটি হাতে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও এমন ঘটনা প্রশাসনের গাফিলতি বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে বিজেপির অন্দরে এখন অন্য বিতর্ক চলছে। দিব্যেন্দু অধিকারীর নাম শিক্ষক নিয়োগ সুপারিশ কাণ্ডে উঠে আসায় দলে লেগেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এ প্রেক্ষাপটে মানস রায়ের বিরুদ্ধে এমন বিক্ষোভ রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। আজ দুর্গাপুর আদালত কার্যত সরগরম ছিল মানস রায়কে ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত গোটা তৃণমূল দলটাই আপাদ মস্তক দুর্নীতিতে গ্রস্ত এবং সব জায়গায় কয়লা চুরি, বালি চুরি থেকে শুরু করে সমস্ত চুরিতে এরা নিযুক্ত আছে। তার জন্য এরকম এই দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডেও যিনি মানস রায় আছেন, যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তিনিও এখানে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিয়েছেন এবং নানা রকমভাবে টাকা তছরূপ করেছেন। সঙ্গে বিভিন্ন লোককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, কোথাও গাড়ি কেনার নাম করে, কোথাও হসপিটালের নাম করে বিভিন্ন টাকা আত্মসাৎ করেছেন। এবং আজকে দেখা গেল যে ওনার নামে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন হয়েছে। শুধু একজন নয়, গোটা দুর্গাপুরে বহু জায়গা থেকে এরকম কমপ্লেন আসছে। আর শুধু মানস রায় কেন, এই দুর্গাপুরের বুকে যত কাউন্সিলর আছে, যদি সঠিকভাবে তদন্ত হয়, বহু কাউন্সিলরের মধ্যে এরকম দুর্নীতি ধরা পড়বে এবং আর্থিক লেনদেনের কথা ধরা পড়বে। তাই আমরা অবিলম্বে মানস রায় সমেত যারা এখানে কাউন্সিলররা, যারা আর্থিক দুর্নীতিগ্রস্ত, তাদের সকলের অ্যারেস্টের দাবি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবি জানাচ্ছি। গলি গলি মে চোর হ্যায়, মানস রায় চোর হ্যায়।